আমি চুরি করি নাই বাবা রে, বাবা তোর কি হয়েছে রে বাবা? নবী ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল, এগুলো তাদের কবত পেয়েছি। সরি, আমরা অনেক চেষ্টা করেও রুকে বাঁচাতে পারি। আমি যেদিন জানতে পারলাম আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ঘুরি। আমি কোনোদিনই ভালো সন্তান হতে পারি নাই, ভালো ভাই হইতে পারি নাই, ভালো মানুষ হইতে পারি নাই। আমি তোমার অনেক অন্ন ধ্বংস করছি। তুমি আমাকে বলতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, তুমি যখন আমার চিঠি পেয়েছো তখন আর আমি এই পৃথিবীতে নাই বাবা। ব্যাংকে তোমার নামে টাকাগুলো রেখে গেছি। না, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। কিন্তু বাবা আমার খেয়াল রাখিস। আমি যে তোমার এত ছবি তুলতাম কেন জানো? তুমি ছিলে আমার ছবির সাবজেক্ট। এই ছবিটার জন্য আমি পুরস্কার পাইছি, সেই ছবিটা তোমাকে দিয়ে গেলাম। তোর মতো ভালো আমাকে কেউই ভালোবাসতে পারবে না। এই জন্মে খোদা আমাদেরকে না মিলালেও পরের জন্মে তোর ভালোবাসার টানে হলো খোদা আমাদেরকে এক করবেন। পরের জন্মে আমরা নীল তিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। কেউ কারো আগে মারা গেলে স্বেচ্ছায় সমুদ্রের তীরে গিয়ে দেহ ত্যাগ করবো। ইতি তোর আবিদ। বাচ্চাদের মতো করে এরকম মন খারাপ করে থাকলে হয়? এই বয়সটা যেভাবে শেষ হবে নিজেরই নিজের কাছে একটা বোঝা মনে হইতেছে। সবারই এক সময় না এক সময় এই বয়সটা পার করতে হয়। আমার তোমার উপর আশা আছে, এবার তুমি অনেক ভালো কিছু একটা করো। তোমার পাশে কেউ না থাকলে আমি সারা জীবন থাকবো। আমি একটু খাও। মুরগি কেনার টাকা পেলা তুই? মাত্র দেখতে আসছিল, সালামি দিছে, ওই টাকা দিয়ে মুরগি কিনছি। তোমার ছেলে কোথায়? আচ্ছা করি আমি খাইতে হয় বাবা। কালকে তো আমাকে বাড়িতে একটা আনন্দের দিন, তোর বোনের দেখতে আইব। দেখতে হবে মানে? ছেলে দেখবো, তোর বাবাই ঘটকের সাথে কথা কইছে। আরে ও এখন কলেজ শেষ করে না, ওর বিয়ের বয়স হচ্ছে। চুপ কর তুই, উজবুকের মতো কথা বলিস না। ওর বিয়ের বয়স ওই থেকে হয় না, এসে তো আমি বুঝি। ওদের আমার লোক না, কাল ঘরে দেখতে আসবে। পাত্রপক্ষ যদি পছন্দ হয় তবে এই মাসে আর বিয়ে ঠিক করবো। ছেলে খুব ভালো, সৌদিতে ব্যবসা করে। বয়স একটু বেশি, 38-40 হবে, কিন্তু আমার মেয়ে অনেক সুখে থাকবে। টাকা থাকলেই ভালো থাকা যায় না? ওর এখন পড়াশোনা করা বয়স, আর বিয়া যে দিবা টাকা আসবে কোত্থেকে? আর টাকা কোত্থেকে আসবে সেটা তো ভাবতে হবে না, তুই তো আর দিবি না। ভাবতেছি আমার ওই ধানি জমিটা বেচে দেবো। ধানি জমি বেচে দিবা মানে? ধানি জমি বেচে দিলে খাইবাটা কি? হ্যাঁ, এই যুগে আইসা কেউ বাল্য বিবাহ দেয়? ও যে বাড়লো, তোর হিসাব করতে কইছে কে রে? ঢাকা চলে যাবো। আপনার কথা শুনে আমি গ্রামে থেকে তো কিছুই করতে হবে। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? তুমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না যে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তোমার মতো কারো খুঁজে নাও তো, যাও। বাড়িতে আমার জন্য এত ভালো ভালো সম্বন্ধ আসতেছে, আমার যদি খোঁজার হইতো আমি আগে খুঁজে নিতে পারতাম, বুঝছো? আমি অন্য কোনো পুরুষের গন্ধ নিতে পারবো না, বুঝো না কেন? কি কি হয়েছে তোমার? ডাক্তার দেখাও না কেন তুমি? কিছু হয় নাই, ওই কয়টা রাত ঠিকঠাক খাওয়া দাওয়া করি নাই, আর সিগারেট টিকেট বেশি খাই। ডাক্তার দেখাবো কোথেকে? দেখো টাকা পয়সা আছে আমার কাছে। আমার সঞ্চয় বলতে আসছো তুমি, আর এই 2টা কানের দুল, এগুলো ধরো, এগুলো বেচবা, বেচে এই টাকা দিয়ে ডাক্তার দেখাবা, আর মৃত্যুর যে পাত্র দেখতে আসতেছে ওদের জন্য বাজার করবা। ধরো। পাগল হয়ে গেছো? হ্যাঁ, জামালা তাই না? ঠিক আছে থাকো, আমি যাইতেছি। কই যাইতেছি একবার এটা তো বলবা। তোমার অনেক কথা শুনছি আমি, এবার চুপ করে বসে থাকো। আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আজকে ডাক্তার দেখাবো তুমি। এই মামা, রিক্সা থামো, আমি যাবো না। চুপ করে বসে বলতেছি না? আমি যা বলতেছি তোমার করতেই হবে। তুমি টাকা পেলে তো বলতো। এই চুরি টুরি করো নাই তো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ডাক্তার দেখা ওইসব বলছ। এই সমস্যা আপনার কতদিন যাবো? 6-7 মাস আগে থেকে শুরু হয়েছে, কিন্তু তখন মনে হতেছিল যে বেশি সিগারেট খাই দেখে হয়তো এরকম হচ্ছে, কিন্তু মাঝখানে সিগারেট খাওয়াও কমাইছিলাম। এর আগে কখনো ডাক্তার দেখাননি? জি না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে নিয়ে তারপর আসুন।
আপনার কাশি হওয়ার সময় কি ব্লাড আসে? জি, সব সময় না, তবে প্রায়ই আসে। প্রায়। শুনো, ডাক্তার টেস্ট দিছে কতগুলা। টেস্ট দিছে? আচ্ছা ভাইয়া ফোন দিছিল, বুঝছো আমার যাইতে হবে। তুমি এই টাকা রাখো, তুমি টেস্ট গুলা করায় ডাক্তার দেখাতে পারো, আমাকে ফোন দিও, ঠিক আছে? সত্যি কথা বলো, তুমি এত টাকা কই পাইছো? তুমি মায়ের কানে দুল বেঁচেছো, তোমাকে আমি না করছি না এটা করতে। দেখো আমি যাকে ভালোবাসি তার থেকে বড় আমার কাছে কানের দুল না। আমার দেরি হচ্ছে, আমি যাই। দেখে আমাকে ফোন দিও, হ্যাঁ? বাবা, কোচিং শেষ করে বাজারে গেছিলাম। তোর মতো একটা যুবতী মেয়ে একা একা বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, হ্যাঁ? তুমি এরকম দেরি করলে কিন্তু এবারে খাওয়ান দাওয়ান সব কপাল থেকে উঠে যাবো। যাও ঘরে যাও। তো কারেন্ট দূর করি। কানের দুল ভাইয়া সকালে হারায় গেছে। আর কত মিথ্যা কথা বলবি? ওই ফাতেমার জন্য আর কত মিথ্যা কথা বলবি তুই? আমার মার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিলি, একটু চিন্তা করলি না? শোনো, ও যেন আজ থেকে বাড়ি বাইরে না যায়, কথাটা যেন মনে থাকে। জি আচ্ছা। দাঁড়া, ছিলি কোথায় সারাদিন? তুই তো জানিস তোর একমাত্র ছোট বোন, তার সম্বন্ধ ঠিক হইতেছে, ওই দেখতে আসবে, আর তুই সারাদিন টই টই করে পড়ছিস। আমি বাপ হয়ে আমি চিন্তার মধ্যে আছি যে কিভাবে আমার এই মেয়ের বিয়ে দেব। আমি তোদের লেখাপড়া শিখেছি, আর তুই হয়েছিস জমানুষ। ঢং করে তোমার ছেলে, কাঁদবে আবার। তুই ঢং করিস না, তুই যে একটা ওকরমার দেখি, বোনের প্রতি তো একটা দায়িত্ব বোধ থাকে রে। কি দায়িত্ব পালন করলি তুই? কেমন ভাই তুই? ছি, এরকম ভাই, এরকম ছেলে আমার। কিছু টেস্ট করানো দরকার, তাহলে কনফার্ম হওয়া যেত। আপনি শিক্ষিত মানুষ, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আর লাং ক্যান্সার 4 স্টেজ। কি বলবো, আসলে ভয়ের কিছু নেই, চিন্তা বা ভয়ের কিছু নেই। খুব দ্রুত আপনার উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। সিগারেট খাবার বদ অভ্যাসটা বাদ দিতে হবে, সে রেস্টে থাকবে। চিকিৎসায় কি অনেক টাকা খরচ হয়? শরীরের চিকিৎসা তো একটু ব্যয়বহুল, টাকা তো একটু লাগবেই। ডাকছো কেন? চিন্তা করো না, তোমাকে বিয়ে করতে বলবো না। আমি বিয়ে করতেছি। তুমি না আমাকে বলতা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। করতেছি আমি বিয়ে, তুমি আসলে আমি খুশি হব। দাওয়াত দেওয়ার জন্য ডাকছো এখানে, তাই তো? একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? একদিনের জন্য, একটা সেকেন্ড? বাসি নাই। তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, চাচা চাচির সাথে রাগ করে থেকো না, সিগারেটটা খাওয়া কমাই দিও, ডাক্তারটা দেখায়। কি জন্য তুমি আমার হইলা না? তোমার জন্য না আমারই হয়। মা, মা, বাবা, একটু খোলো না, একটা জিনিস দেখাবো। এত রাতে তো ছেলে লাগেন রে। এদিকে দেখো, ঢাকায় একটা ফটো ফেস্টিভ্যালে আমার ছবি সিলেক্টেড হয়েছে। টপ 3-তে আছি বাবা, জিততে পারলে 5 লাখ টাকা দিব। তোমার জমিও বেচতে হইব না, আমাদের যত দুঃখ কষ্ট আছে সব মিটা দিব। কস কি তোর এই বাঙ্গা কম্পিউটারে তোর 5 লাখ টাকা দিব? হ্যাঁ মা, আমার নাম হয়েছে টপ 3-তে। দেখো দেখো, এই যে আমার নাম। তোর এই ভাঙ্গা ক্যামেরা আর ভাঙ্গা কম্পিউটার দিয়ে তুই 5 লাখ টাকা ইনকাম করবি। অনেক রাইট হয়েছে, যা ঘুমাইতে যা। 1 সপ্তাহের মধ্যে আমার মেয়ের বিয়া। এই বিয়া যদি কারোর কারণে কোনো ঝামেলা হয়, এরকম আস্ত রাখবো না। মিতু ফোন দিয়ে বললো তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে। তোমার জন্য অনেক দোয়া, তোমার জীবন সুন্দর হোক। কম্পিটিশন আমি জিতবো, ওই টাকা দিয়ে জমিও ফেরত নেব, চিকিৎসাও করাবো, তোমার বিয়াও করবো। জি তাহলে না, কোনো কিছু চিন্তা করবেন না। সময় একটু কম, আপনার ছেলে তো আবার ইতালি চলে যাবে 1 মাসের মধ্যে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবকিছু দিয়ে দিব। কি বললো তাহলে সাহেব? না তেমন কিছু না, ওই বিয়ের সাথে আয়োজন টায়োজন কি অবস্থা। আচ্ছা, ওই যে সবুর আসার কথা ছিল। আসছিল তো, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকি নাই। ওই যে বলে গেল হাতে চুরির কথা, 8-9 লাখ টাকা, 9-10 ভরি সোনা সবই নাকি চুরি হয়ে গেছে। যে সিসিটিভি ক্যামেরায় নাকি দেখছে ওই দোকানের আশেপাশে বড় একটা ব্যাগ নিয়ে রাতের বেলা আবিদ ঘোরাঘুরি করছে অনেকক্ষণ। আপনি তো বাজার কমিটির সভাপতি, আপনি তো বিচার করবেন তাই না? ঠিক আছে, আমি দেখতে
আসতেছি রেনুরে নিয়ে একটু বাজারে যাওয়া দরকার তো কি রে মনে তো খারাপ করে রাখছো কেন শোন ওই তোর ভাবিরে নিয়ে একটু